আল্লাহ আল্লাহ, তুমি আমারে কি পরীক্ষার মধ্যে ফালাইলা? রাত পয়লেই আমার পরীক্ষা, আর আমি এখন ঘর ছাড়া। আল্লাহ, আমারে আজকে রাতটা থাকার মতো ব্যবস্থা করে দাও আল্লাহ। আপনি এত রাতে এখানে কি করেন? আচ্ছা, আপনি দূর থেকে দেখে আপনারা চেনা চেনা লাগলো, তো এত রাতে এখানে কি করেন? কই যাবেন? চলেন আপনাদের দিয়ে আসি। তা তো আমি নিজেই জানি। ঢাকায় অনেক আশা নিয়ে আইছিলাম, মনে হয় না আমার কোনো আশা পূরণ হইব। কেন, কি হচ্ছে? রাত পোহালেই আমার মেডিকেলের ভর্তি পরীক্ষা। যে বাড়িতে থাকতাম ওইখান থেকে আমার এত রাইতে বের করে দিচ্ছে। আমি যে এত রাইতে কই যামু কই থাকমু কিছু বুঝতাছি না। আল্লাহর দুনিয়ায় আল্লাহ কোনো না কোনো একটা ব্যবস্থা করে রাখছে। চলেন, আপনি আমার সাথে চলেন। যদিও বস্তিতে থাকি, আপনার সেবার কোনো কমতি হইব না। আচ্ছা, আমার কোনো আদর যত্ন লাগবে না চাচা, আমি শুধু আশ্রয়টা চাই চাচা। হ্যাঁ, চলেন। উনি কে? গ্রাম থেকে আইছে, ওই যে ডাক্তারি ভর্তি পরীক্ষা আছে না, ওইটা দিব। হয় কিন্তু আমাকে এখানে থাকতে। আমগুলো থাকবো বস্তিতে। আমার তেমন কোনো চাহিদা নেই, শুধু পড়ার জন্য একটু জায়গা দরকার। এমনিতেই এত ঝামেলার মধ্যে একটুও পড়তে পারি। কাল সকালে আমার পরীক্ষা দিয়েই গ্রামে চলে যাবো। যত দিন মন চায় আমগো এনে থাকো, লেখাপড়া করো। তুমি তো আমাদের পোলার মতোই। আপনারা অনেক ভালো মানুষ, আমার জন্য আপনারা দোয়া করবেন। আমার কাল পরীক্ষা। হ্যালো রাতুল, হঠাৎ করে আমাদের সিঙ্গাপুর যেতে হচ্ছে। কবে যাবে? কাল সকালে। তাহলে আমি সকাল সকাল রেডি হয়ে চলে আসবো। তুমি আসবে কেন? তোমার আসতে হবে না, আমরা তো ভোর রাতে এয়ারপোর্টে চলে যাবো। আচ্ছা, কবে আসবে? একদম শিওর বলতে পারছি না। সব গোছানো কি শেষ হয়েছে? হ্যাঁ ড্যাডি, সব গোছানো কমপ্লিট। অফিসে কিন্তু তার লাগানো হয়ে গেছে। এতগুলো লোকদেরকে ঠকে আমরা কি পালিয়ে যাব? হ্যাঁ যাবো, আমরা যা করছি নিজেদের ভালোর জন্য করছি। কিন্তু রাতুল তো আমাকে সত্যিই ভালোবাসে। এইসব মিথ্যে আবেগ দিয়ে জীবন চলে না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমার অনেক বড় করুক। প্রত্যেকটা ঘরে যেন তোমার মতো পোলা জন্ম নেয়। আমি মন থেকে দোয়া করতেছি, তুমি একদিন এই শহরের সেরা ডাক্তার হইবা। আমি আমার সাধ্য মতো চেষ্টা করি। কাল রাইতে যদি আপনি আমার এই উপকারটা না করতেন, আজকে আমি পরীক্ষা দিতে পারতাম। আমার স্বপ্নই রয়ে যায়। যাও, ঠিক মতো পরীক্ষা দাও। আম্মা, ওই তুমি আইসে পড়ছে মা, ভিসা পাইছিস? এত তাড়াতাড়ি কি ভিসা হয়? আর আমি ঢাকা গেছিলাম একটা কাজে। আমি তো ভাবছিলাম ঢাকায় গেছিস, একটা সুখবর নিয়ে আইছি। একটু ধৈর্য ধরো, অস্থির হইও না, সুখবর ঠিকই পাইবা। আম্মা, আব্বা, কই তোমরা? আম্মা, সেই লাইছি হাড়ের মতো চিল্লাইতেছিস কেন? তুই যে আইছো সেটা তো আমরা দেখতাছি। না, অনেকদিন হইলো সবাই দেখি না তো, তাই। তুই কেমন আছোস? তোর ভিসার খবর কি? ভিসা হয়ে যাবো। আর তুমি এত তাড়াতাড়ি ঢাকা থেকে চলে আসলা কেন? পরীক্ষা তো শেষ, রেজাল্ট দিতে তো কিছুদিন সময় লাগবে। একেবারে ডাক্তার হইয়া সাত মুখটাই দেখাইতে আইতি, এখন আবার আইতে গেলি কেন? আমার ঢাকায় থেকে কি করুম? ঢাকায় থাকতে যে খরচ, তাই চলে আইছি। ঢাকায় থেকে টাকা পয়সা কামাই করতি, আল্লাহ না করুক যদি ডাক্তারিতে চান্স পাইয়াই যাস, তাইলে লেখাপড়া করতে টাকা পয়সা লাগবো না? তুই আবার মনে করিস না তোর পড়ালেখার খরচ আমরা দিব। আম্মা, এইটা তুমি কি কও? রাতুল আর কলির পড়ার খরচ তো তোমরাই দিছো, আমারটা দিলে কি ক্ষতি? তুমি আমাদের সাথে তুলনা করতেছো? আরে তুমি ভুলে যাও কেন? তুমি আমাকে সৎ ভাই, আমার আম্মাই তোমার লালন পালন করছে, এটাই তো অনেক। ভাই, এইটা তুই কইতে পারলি? আর কথা বাড়াই কাম নাই। আইসাই যখন পড়ছস, আগে যা করতি তাই করবি, ক্ষেত খামারে দেখাশোনা করবি। হ, করুম, কিন্তু এখন থেকে আমার টাকা দিতে হইব। আমার পড়াশোনার খরচ যখন আমারই জোগাইতে হইব, তখন এখন থেকে আমার কাম করাইলে বেতন দিবি। দেখছস সত্যেস একেবারে মেডিকেলে পরীক্ষা দিয়ে নিজেকে ডাক্তার মনে করতেছে। ওই কামলা, তুই সারা জীবন কামলাই থাকবি, ডাক্তারের হইতে পারবি না।